হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজানা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। যেহেতু অনেক গরম পড়েছে, তাই তেল মশলা কম দিয়ে এই রেসিপিটি আজকে আমি বানাবো। আপনাদের আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আজকে আমি বানাবো শসা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগে চলুন একটু দেখিয়ে দেই। আমি এইখানে নিয়েছি 6 পিস রুই মাছ। এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এইখানে নিয়েছি শসা, এইরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। এইখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এইখানে আছে শুকনো মরিচ, কালো জিরে, আর নিয়েছি দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, এদিকে আছে ধনের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। এদিকে আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রুই মাছটা ভেজে নেব। দিয়ে দিলাম মাছটা। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে ফেলব। এখন দিয়ে দেব আমি তেল। তেলটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো মরিচ, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব একটু পানি। এখন দেব আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে আলু। এখন দিয়ে দেব শসা। এটাকে ভালো করে নেড়ে মশলা সব মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে রাখবো। তরকারিটাকে আমি একটু এইভাবে লাড়া দিয়ে দেব, না হয় নিচে লেগে যেতে পারে। এটা সিদ্ধ হোক, আর একটু সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো, দিয়ে একটু লাড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব হালকা পানি। পানিটা দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখো, এর মধ্যে দিয়ে দেব আমি মাছ। এক এক করে সব মাছে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ, আর একটু সময় লাগবে। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। এটা দেখে এখনই খেতে ইচ্ছা করছে। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর কালার হয়েছে, দেখেছ? তো বন্ধুরা,
হয়ে গেল আমার শসা দিয়ে রুই মাছের ঝোল। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা না খেলে বুঝতে পারবে না। এটা বাসায় অবশ্যই ট্রাই করো রেসিপিটি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমাদের যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেল বাটনটি অন করে দিও যেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো ভালো থেকো। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। আবার চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।